রেস্টুরেন্টের ফিলটা যদি বাসায় পাওয়া যায় তাহলে তো খারাপ হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যার পরে আলুগুলোকে ছিলে নিচ্ছি। পটেটো ওয়েজেস বানাবো, চিকেন ফ্রাই করব আর বার্গার বানাবো। তো রাতের ডিনারটা এগুলো দিয়েই করব আজকে। হঠাৎ করে খেতে মন চাইলো আর বানিয়ে নিচ্ছি। সবগুলো আলু ছিলা হয়ে গেছে, এখন কেটে নেব। আলুগুলোকে কেটে নিয়েছি, এখন খুব ভালো মতো ধুয়ে নেব। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে 5 পিস চিকেন নিয়েছি, ফ্রাই করব। আর 5 পিস মুরগির বুকের মাংস নিয়েছি বার্গারের জন্য। আর মুরগির বুকের মাংস একটাকে আমি 2 টুকরা করে নিয়েছি, মাঝখান থেকে স্লাইস করে। এই চিকেনে আমি আদা রসুন বাটা, সয়া সস আর টক দই দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটুখানি টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে চিকেনগুলোকে। আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই চিকেনটাকে 2-3 ঘন্টা বা সারা রাত ম্যারিনেট করে রাখলে ভালো হতো, তবে আমি বেশিক্ষণ ম্যারিনেট করব না, আধা ঘন্টার মতো ম্যারিনেট করব। চিকেন কোট করার জন্য এখানে 1.5 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু অরিগ্যানো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। পটেটো ওয়েজেসের জন্য এখানে 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, বেকিং সোডা দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার বানাবো। ওয়েজেসের আলুগুলোকে হালকা করে সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিলাম। হাফ সেদ্ধ করে আলুগুলোকে ছেঁকে নেব। প্রথমে বার্গারের চিকেনগুলোকে কোট করে নেব। একবার কোট করার পর পানিতে চুবিয়ে আবার কোট করে নেব, মানে ডাবল কোটিং করব। বার্গারের চিকেনগুলো কোট করা হয়ে গেছে, এখন আমি আমার এই ডিপ ফ্রায়ারে ভেজে নেব। ডিপ ফ্রায়ারে তেলটাকে আমি আগেই গরম করে নিয়েছিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যে চিকেন ছিল সেগুলো দিয়ে দিলাম। এই চিকেন ফ্রাইগুলো আমি ডাবল কোটিং করিনি, একটা কোটি করেছিলাম। এখন ওয়েজেসগুলো ভেজে নেব। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখানে হাফ সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে মিক্স করে ডুবো তেলে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ, শসা, টমেটো কেটে নিয়েছি আর বানগুলোকে হালকা করে সেঁকে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মুচমুচে করে ভেজে নেব। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটেটো ওয়েজেস ভেজে নেব। সবগুলো ওয়েজেস ভাজা হয়ে গেছে। আর এইদিকে চিকেন ফ্রাইও ভাজা হয়ে গেছে। এখন আমি বার্গার বানাবো। বার্গার বানিয়ে 5টা প্ল্যাটার রেডি করব সবার জন্য। প্রথমে আমি বার্গার সস দিয়ে দিচ্ছি। এই বার্গার সসও আমি ঘরেই বানিয়েছি। তারপর টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিব। তারপর চিকেন দিয়ে দিলাম আর সবশেষে চিজ দিয়ে দিলাম। এভাবে আমি সবার প্লেট রেডি করব। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর খাবারের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কোনো রেস্টুরেন্টের থেকে কিন্তু কম নয়। তো দেখলেন কিভাবে খুব সহজেই ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ নিলাম সবাই মিলে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।